আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পল্লী বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ 29 আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কাকরাইল অফিসের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান করেছিলেন। গণ অধিকার পরিষদ বিপি নূর ও রাশেদের বাহিনী এবং মব সন্ত্রাসীরা এসে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং গুলি ছুড়ে। এই মব সন্ত্রাসীদের হামলায় জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মীর মাথা ফেটেছে, বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তারপরও জাতীয় পার্টির নেতাকর্মীরা কাকরাইল অফিসের সামনে মাথায় প্লাস্টিকের চেয়ার দিয়ে বুক পেতে জাতীয় পার্টির অফিসকে রক্ষার জন্য এবং মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কাকরাইলের রাজপথে অবস্থান করেছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ। জাতীয় পার্টির পক্ষ থেকে গণ অধিকারের এবং মব সন্ত্রাসীদের আজকের এই জাতীয় পার্টির নেতাকর্মীর উপর হামলা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলের উপর এভাবে মব সন্ত্রাস করা, মব ভায়োলেন্স করার তীব্র নিন্দা জানাই। কারো উপর কোনো অভিযোগ থাকলে সেটা আইন আদালতের মাধ্যমে মোকাবিলা করা উচিত। এইভাবে বিভিন্ন স্লোগান দিয়ে অতর্কিতভাবে রাজনৈতিক অফিসে হামলা এবং জাতীয় পার্টির উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দেশবাসীর কাছে জাতীয় পার্টির প্রতি এই জুলুম, নির্যাতন, নিপীড়নের বিচার আপনাদের জনগণের কাছে দিলাম। জাতীয় পার্টি কী অপরাধ করেছে বারবার জাতীয় পার্টির উপর হামলা, নির্যাতন, নিপীড়ন? এই গণ অধিকার পরিষদের রাশেদ 24-এর নির্বাচনের আগে জিএম কাদেরের কাছে গিয়েছিল যে ওনাকে লাঙ্গল প্রতীক দিয়ে নির্বাচিত কয়েকটি আসন দেওয়ার জন্য। জিএম কাদের এবং জাতীয় পার্টি সেই সুযোগ দেয় নাই। এই প্রতিহিংসায় তারা বারবার জাতীয় পার্টির উপর হামলা করে। দুঃখের বিষয়, জাতীয় পার্টির উপর হামলা হয়, জাতীয় পার্টির পার্টি অফিসের উপর হামলা হয়, সরকার তার বিচারও করে নাই। এই মব সন্ত্রাস যারা করে তাদেরকে আইনের আওতায় আনে নাই এবং থানাও মামলা নেয় নাই। এটা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য? এর বিচার এদেশের 18 কোটি জনগণের কাছে দিলাম। কী অপরাধ জাতীয় পার্টির? বিগত 3 নির্বাচনে অংশগ্রহণ করা যদি জাতীয় পার্টির অপরাধ হয়, 18 সালে বিএনপি, জামাত সহ 20 দলীয় জোট নির্বাচনে গিয়েছেন, সকল স্থানীয় নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। তাহলে আওয়ামী লীগের অধীনে তো আপনারাও নির্বাচন করেছেন, তাহলে দোষ জাতীয় পার্টির কেন? নির্যাতন, নিপীড়ন জাতীয় পার্টির উপর কেন? আমরা জাতীয় পার্টির উপর এই হামলা এবং নির্যাতন, নিপীড়নের তীব্র নিন্দা জানাই। আজকের হামলায় জাতীয় পার্টির কাকরাইল অফিসের সামনে বেশ কয়েকজন জাতীয় পার্টির নেতাকর্মী আহত এবং বাকি নেতাকর্মীরা বুক পেতে মব সন্ত্রাসীদের প্রতিহত করছে। জাতীয় পার্টির শান্তিপ্রিয় রাজনৈতিক দল, শান্তিপ্রিয় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তারা মব সন্ত্রাস করে না, মব ভায়োলেন্স করে না। জাতীয় পার্টিতে চাঁদাবাজ নেই, জাতীয় পার্টিতে কোনো ইসরায়েলের দালাল নেই, জাতীয় পার্টিতে কোনো টোকাই নেই, জাতীয় পার্টিতে কোনো চাঁদাবাজ, মব সন্ত্রাস নাই। সুতরাং জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল। 9 বছরের উন্নয়নের ইতিহাস জাতীয় পার্টির রয়েছে। 9 বছর রাষ্ট্র পরিচালনার যোগ্যতা, দক্ষতা, উন্নয়নের ইতিহাস জাতীয় পার্টির রয়েছে। জাতীয় পার্টির জনপ্রিয়তায় দিশেহারা হয়ে মব ভায়োলেন্স করে জাতীয় পার্টিকে দমিয়ে রাখার চেষ্টা সফল হবে না। এদেশের 18 কোটি জনগণ এই মব সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিবে। জাতীয় পার্টির উপর আজকের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে বলবো এই দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনেন। সরকারকে বলবো, আপনি জাতীয় পার্টিকে নিয়ে অনেক খেলেছেন, অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছেন। আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে তার রাজনীতি করার লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। সেটা দিতে আপনি ব্যর্থ হলে সেই নির্বাচনও বিতর্কিত নির্বাচন হবে। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, জাতীয় পার্টির উপর মব সন্ত্রাস হচ্ছে সেটাকে আপনারা প্রতিহত করেন এবং মব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে পল্লী বার্তা চ্যানেলের পক্ষ থেকে।